নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। সমেন্দ্রনাথ মোদকের বইটা খুবই গুরুত্বপূর্ণ বই, বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স। তো দেখো, এই বইটা আমি সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখো, এবার আমি তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় সলভ করেছি, ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার। অধ্যায় টু কী আছে দেখো, অধ্যায় টু আছে পৃথিবীর গতিসমূহ। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। তোমাদের ফটাফট করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ফটাফট করে সলভ করে দিচ্ছি, 1 সেকেন্ড। চলো, প্রথম প্রশ্ন পড়েছে, প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আর্যভট্ট। 2 জায়গার প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি, অ্যান্সার হবে রেখায়। 3 জায়গার প্রশ্ন, পৃথিবীর সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থায়, অনুসুর অবস্থায়। 4 জায়গার প্রশ্ন, যে সালটি অধিবর্ষণ হয়, অ্যান্সার হবে 2100 সাল। 5 জায়গার প্রশ্ন, সূর্যোদয়ের আগে অবস্থাকে বলা হয়, অ্যান্সার হবে উষা। 6 দিকের প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায় যে দেশে, তাহলে অ্যান্সার আলাস্কা। 7 দিকের প্রশ্ন, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর সূর্যের আপতন গতি দক্ষিণায়ন। 8 দিকের প্রশ্ন, পৃথিবীর কক্ষটি আছে উপবৃত্তাকার। 9 দিকের প্রশ্ন, মকর সংক্রান্তির দিনটি হলো 22শে ডিসেম্বর। 10 দিকের প্রশ্ন, আমরা সারা বছরে পৃথিবীর উপরে যতবার পাক খাই, তাহলে অ্যান্সার হবে 365 বার। এবার দেখো, এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 1 দাগের প্রশ্ন কি বলেছে, ড্যাশ পৃথিবীর আবর্তন ও পরিক্রমার কথা প্রথম বলেন, আছে স্যার আইজাক নিউটন। ঠিক আছে, দেওয়া আছে এখানে, দেখো। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য, অ্যান্সার হবে 16 কোটি কিমি। 3 দাগের প্রশ্ন, শতক বছর 400 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, পৃথিবীতে জলবিষুব হবে 23শে সেপ্টেম্বর। 23 ACPT সেপ্টেম্বর, ঠিক আছে, 23শে সেপ্টেম্বর। 5 দাগের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল ছাড়া মেরু অঞ্চলের কোনো ঋতু পরিবর্তন হয় না। নিরক্ষীয় অঞ্চল ছাড়া মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না, মেরু হবে। 6 দাগের প্রশ্ন, ড্যাশ গতির প্রভাবে বায়ুর গতির বিক্ষেপ ঘটে, আবর্তন গতির প্রভাবে। 7 দেখে, গোধূলির পরবর্তী সময় সন্ধ্যা বলে। গোধূলির পরবর্তী সময় কি বলে? সন্ধ্যা বলে। আমাদের পরের প্রশ্ন 8এর প্রশ্ন, পরিক্রমণ গতির কারণে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। 9 প্রশ্ন, পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এবার দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। তো দেখো, 1-1টা মিথ্যা, 2-1টা সত্য, 3-1টা সত্য, 4-1টা মিথ্যা, 5-1টা সত্য, 6-1টা মিথ্যা, 7-1টা মিথ্যা, 8-এর সত্য, 9-এর সত্য, 10-এর সত্য। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে, 2-1টি শব্দের উত্তর দাও। পৃথিবীর নক্ষত্র দিনের সময় কত? অ্যান্সার হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 2 প্রশ্ন, পৃথিবীর ও সূর্যের মধ্যে দূরত্ব কত? অ্যান্সার হবে 14,96,00,000 কিমি। 3 প্রশ্ন, কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে বেশি? অ্যান্সার হবে নেপচুন, ঠিক আছে। 3 প্রশ্ন নেপচুন হবে। 4 প্রশ্ন, কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয়? দেখো, এখানে লেখা আছে 4 প্রশ্ন, উভয় মেরু অঞ্চলে। 4 প্রশ্ন আছে উভয় মেরু অঞ্চল, দেখো সাইডে অ্যান্সার দেওয়া রয়েছে, উভয় মেরু অঞ্চলে। 4 প্রশ্ন। 5 প্রশ্ন, মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে? অ্যান্সার হবে 5-এর অ্যান্সার সন্ধ্যা, দেখো এখানে অ্যান্সার হবে সন্ধ্যা। 6 প্রশ্ন, কোন অবস্থানে পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়? 1 সেকেন্ড, দেখো 6 প্রশ্নের অ্যান্সার এই যে উপরে লেখা রয়েছে। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে, দেখো এই যে উপরের দিকে তাকাও, অ্যান্সার হবে অপসুর অঞ্চলে। কোথায়? অনুসুর অঞ্চলে। অ্যান্সার কী হবে? অনুসুর। কী হবে? অ্যান্সার হবে অনুসুর, দেখতে পাচ্ছ উপর দিকে। চলো আমাদের পরে প্রশ্ন 7 প্রশ্ন কী বলেছেন। 7 প্রশ্ন বলেছে, কোথায় কোরিওলিস বল শূন্য হয়? কোথায় কোরিওলিস বল শূন্য হয়?
দেখো 7 প্রশ্ন অ্যান্সার উপরের দিকে আছে, দেখো লেখা রয়েছে নিরক্ষীয় অঞ্চলে। কোথায় শূন্য হয়? অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে। 7 প্রশ্ন অ্যান্সার কী হবে? নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে, দেখো এখানে চলে আসো। 8 প্রশ্ন, কোন দিন বসন্ত বিষুব হয়? দেখো 8 প্রশ্নের অ্যান্সার এই যে দেখো লেখা রয়েছে 21শে মার্চ। অ্যান্সার কি? দেখো এই যে অ্যান্সার লেখা রয়েছে 21শে মার্চ। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন, 9 প্রশ্ন, কোন দিন উত্তর, ঠিক আছে, অয়নান্ত দিন হয়? উত্তর অয়নান্ত দিন 9 দিকে যে প্রশ্ন আছে দেখো, এর অ্যান্সার হবে 21শে জুন। অ্যান্সার কী হবে? 21শে জুন। ঠিক আছে, দেখতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন 10 প্রশ্ন দেখে নাও তোমরা। 10 যে প্রশ্ন আছে, পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত? দেখো পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত, 10 যে প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার হবে যে 29,90,00,000 কিমি। 29,90,00,000 কিমি। ঠিক আছে, চলো 11 দাগের প্রশ্ন তোমাদের করে দিচ্ছি। 11 দাগের প্রশ্ন বলেছে ফুকুর পরীক্ষা পৃথিবীর কোন গতিতে প্রমাণ করে? দেখো 11 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে আবর্তন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আবর্তন হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 11 দাগের অ্যান্সার কী হবে? আবর্তন। দেখিয়ে দিচ্ছি তোমাদের 12 দাগের প্রশ্ন, পৃথিবীতে তাপমণ্ডল সৃষ্টি কোন গতির জন্য? 12 দাগের প্রশ্ন, কোন গতির জন্য? দেখো 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আবর্তন না, পরিক্রমণ গতির জন্য। 12 দাগের অ্যান্সার কী হবে? এক সেকেন্ড, দেখো 12 দাগের প্রশ্ন বলছে পৃথিবীতে তাপমণ্ডল সৃষ্টি হয় কোন গতির জন্য? তো দেখো অ্যান্সার কিন্তু তোমাদের বলে দিয়েছি, কোথায় আছে? পরিক্রমণ গতির জন্য। ঠিক আছে, পরিক্রমণ গতির জন্য। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে নেক্সট কোশ্চেন বলেছে 13 দাগের প্রশ্ন, কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন? দেখো 13 দাগের যে প্রশ্ন আছে, 13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু উইলিয়াম ফেরল। উইলিয়াম, এখানে বানাম ভুল গেছে, উইলিয়াম ফেরল বানামটা ভুল আছে। উইলিয়াম ফেরল। ঠিক আছে, ভাবছি লিখবো না, তো লিখতেই হবে। পরের প্রশ্ন কি বলেছে? 14 দাগের প্রশ্ন, যে কোন ঋতুতে অস্ট্রেলিয়ার বড়দিন পালিত হয় বলো? দেখো আমরা দেখতেছি 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্নের অ্যান্সার কী লিখবে? এক সেকেন্ড, দেখো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় গেল পেনটাই পাচ্ছি না, খুঁজে পেয়েছি, হ্যাঁ পেয়েছি। বলছে বলেছে কোন ঋতুতে অস্ট্রেলিয়া বড়দিন পালিত হয়? তোমরা জানো, কি জানো? গ্রীষ্মকালে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো। ঠিক আছে, সব অ্যান্সার লিখে দিতে পারতাম, বাট এখানে গ্রীষ্মকালে। ঠিক আছে, আমাদের দেখো আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে দেখো, এখানে বলেছে যে মেরুজ্যোতি কোন সময় দেখা যায়? দেখো পেজ নম্বর কিন্তু 22। কত নম্বর পেজ? পেজ নম্বর কিন্তু 22, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পেজ নম্বর 22-এ, তো দেখতে পাচ্ছ 22 নম্বর পেজ। ঠিক আছে, দেখো এই যে, ওকে 22 নম্বর পেজ। দেখো মেরুজ্যোতি দেখা যায় যে পৃথিবীর 2 মেরু অঞ্চলে একটানা 6 মাস করে রাত থাকলে আকাশের মাঝে উজ্জ্বল নানা রঙের এক অপরূপ আলোর ঝর্ণা ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, একে মেরুজ্যোতি দেখা যায়। ঠিক আছে,
আর মেরু যদি দেখা যায় তোমরা জানো যে এটা আমরা একটা জিনিস জানি 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর কুমেরুতে একটানা 6 মাস রাত চলে, ঠিক আছে। আবার অপরদিকে কুমেরু না, ঠিক আছে, বুঝতে পারলে কী হলো অ্যান্সারটা। তো মেরু যদি তোমরা এখান থেকে কোন সময় দেখা যায়, ঠিক আছে, এই যে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত, এই যে এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে। এই তো এটা পুরো টোটালটা একটু ভালো করে পড়ে নিয়ে লিখতে পারো, ঠিক আছে। চলো আমাদের পরের যে পেজগুলো আছে পেজ নম্বর তোমরা দেখে নাও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাবো। দেখো আমরা দেখতে পাচ্ছি জলবিষুব হবে 23শে সেপ্টেম্বর, মকর সংক্রান্তি হবে 21শে জুন, অপসুর হবে 4ঠা জুলাই, মহাবিষুব হবে 21শে মার্চ, মকর সংক্রান্তি হবে 22শে ডিসেম্বর, অনুসুর হবে 3রা জানুয়ারি, ঠিক আছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দিলাম। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, পারলে একটা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? পেজ নম্বর দেখে নাও তোমরা। এটা 12 নম্বর পেজ, এটা 12, এটা 14 নম্বর পেজ, এটা 14 নম্বর পেজ, এটা 15 নম্বর পেজ, এটা 14 নম্বর পেজ, এটা 16 নম্বর পেজ আছে, এটা 17 নম্বর পেজ, এটা 17 নম্বর পেজে, এটা 17 থেকে 18, এটা 18 নম্বর পেজে, এটা 18 নম্বর পেজে আছে, এটা 19 নম্বর পেজে অ্যান্সার আছে, 17 নম্বর পেজে আছে, 20 নম্বর পেজে, 21 নম্বর পেজে, 22 নম্বর পেজে, এটাও 22 নম্বর পেজে, এটা 21 নম্বর পেজে, এটা 20 নম্বর পেজে, এটা 12 নম্বর পেজ, এটা 13 নম্বর পেজে, এটা 13 নম্বর পেজে, এটা 24 নম্বর পেজে আছে, এটা 18 নম্বর পেজে পাওয়া যাবে, এটা 19 নম্বর পেজে, এটা 17 নম্বর পেজে, এটা 22 নম্বর পেজে আছে, এটা 23 নম্বর পেজে আছে, ঠিক আছে। সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে, ওকে।